বাবা, আমাদের ক্লাসে সবার ল্যাপটপ আছে, শুধু আমার নেই। আমার ইমিডিয়েটলি একটা ল্যাপটপ চাই। আমি খুকুকে গানের স্কুল করে দিচ্ছি না। ওই টাকাটা দিয়ে আমি ল্যাপটপটা কিনেছি। বাবা আমি পারবো না, আমার কাছে এখন নতুন কিছু কিনে দেবার মতো টাকা নেই। না না বাবা, সেসব কিছু না, আমি সেজন্য আসিনি। তাহলে? আমি একটা অন্য কারণে তোমার কাছে এসেছিলাম। ঠিক আছে, অন্য কোনো কারণ থাকলে বাড়িতে যাও, সেখানে গিয়ে শুন। তাছাড়া তোমার মাও বলছিল অনেকদিন তুমি বাড়িতে যাওনি। কেন এরকম করলি প্রমিত? কেন কেন আমাকে দিয়ে খুকুকে এত কষ্ট দেওয়ালি রে? আমার খুকুর যে সব স্বপ্ন ভেঙে গেছে, সব। কি এত দরকারি কথা বলবি বলছিলি? যা হাঁপাচ্ছিলি ধর। থ্যাংক ইউ। তিনি কোথায়? স্কুলে। তুই বাড়িতে বলে এসেছিস? আমার তো ক্লাস ছিল, কলেজ কেটে এলাম। মা কেন? বললাম না দরকারি কথা আছে তোমার সঙ্গে। ওই শ্রেয়ার ব্যাপারটা তো। না, আমার মাথায় কোনো প্ল্যান আসছে না। দরকার নেই, প্ল্যান রেডি। মানে? হ্যাঁ গো, বাবা প্ল্যান ভেবে ফেলেছে। ও, দ্যাটস গুড। বাট প্ল্যানটা কি? অত জানি না গো। আজ সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বাবা একটা চিরকুট দিল আমাকে, তাতে লেখা যে তোমাকে যেন খবর দিই কাল সকাল 9টায় তোমায় আমাদের বাড়িতে পৌঁছে যেতে হবে। যাকে অত ভেবে লাভ নেই, দাদা যখন ভেবেছে সব ঠিকঠাক হবে। শ্রেয়ার গোমরামুখ না থাকলেই হলো। সুযোগ মানে গানের স্কুলের বাড়িওয়ালা অ্যাডভান্সের টাকাটা ফেরত দেবেন না ঠিকই, তবে আরো একটা সুযোগ দিয়েছেন। মানে? মানে এই মুহূর্তে উনি অন্য কাউকে ভাড়া দেবেন না। আসলে উনি অন্য কাউকে হয়তো ভাড়া দিতেন না, আমার কথা রাজি হয়েছিলেন আর কি। তাছাড়া তোমার ওই গানের স্কুলের ব্যাপারটায় না উনি নিজেও খুব ইন্টারেস্টেড ছিলেন। তাহলে বাড়িওয়ালার আশা আর পূরণ হলো না কেন? হতেও তো পারে, আর আমার বিশ্বাস হবে। আরে ভবিষ্যৎ কে বলতে পারে? আমি, কারণ ভবিষ্যৎটা আমি জানি। আমার ছেলের ক্রিকেট খেলে পাওয়া প্রথম পুরস্কার। দেখো কাণ্ড দেখো, যে ছেলে বিদেশে গিয়ে জন্মে বাপ মার খোঁজ নেয় না, তার বুড়ো বাপ ছেলের খেলা সামান্য প্রাইজ নিয়ে যত্ন করছে। বোকা লোক, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? তোমার ছানা এনেছি। ওই এই সমরের কাপটা ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, তাই তুলে রাখছিলাম আর কি। নাও ছানাটা খেয়ে নাও, বেলা গড়িয়ে গেল। রোজ রোজ এসব খেতে ভালো লাগে না। তা বললে কি করে হবে? খাওয়া দাওয়া না করলে শরীর টিকবে? শুধু কি স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায়? নাও খেয়ে নাও। ও, আমি বুঝি স্মৃতি আঁকড়ে বাঁচি। তুমি খুব সুখেই আছো, তাই তো? তুমি ছেলের কথা, বৌমার কথা, নাতি নাতনিদের কথা ভাবো না, তাই না? না, ভাবি নাই তো। ও, তাই বুঝি।
তাই রোজ সকালে বালিশে নোনা জলের ছোপ লেগে থাকে। অকারণে পেঁয়াজ কাটার অজুহাতে বুকের ভার হালকা করো। বাথরুমে ঢুকে জোরে জোরে কল চালিয়ে দিয়ে হাউমাউ করে কাঁদো, তাই না? মোটেও না। মোটেও হ্যাঁ। বুড়ো হয়ে গেছি বলে কি নিজের বউয়ের উপর নজর রাখি না ভেবেছ? সব দেখতে পাই আমি। ছাই দেখতে পাও, আমি তোমার মতো দুর্বল নই। যারা আমাদের কথা ভাবে না, আমিও তাদের কথা ভাবি না। ভাবো না, চোখের জলে পাহাড়ি নদীর জলের চেয়েও বেশি স্রোত। বাঁধ দিয়ে কি আর ওঠেও আটকানো যায়? দাদু, কি হয়েছে গো? কি কথা বলছিলে? মন খারাপের কথা? তাহলে? প্রেমের কথা। আমার হাত থেকে একটু ছানা খাও না। যত সব। তুমি দিদুনকে খুব ভালোবাসো, তাই না? তোদেরকেও বাসি। আমার আর একজন প্রেমিকা কোথায় গেলেন? কে, দি ভাই? ও তো গান শেখাতে গেছে। ওই একটাই তো গানের টিউশনি, আর বাবাও তো একটাই অ্যালাউ করেছে যাতে চর্চাটা বজায় থাকে। আর তাছাড়া দিভাইয়ের স্বপ্ন তো আর বাড়ি বাড়ি গিয়ে গানের টিউশনি করা নয়। দিভাইয়ের স্বপ্ন হলো নিজের একটা গানের স্কুল করার। কি জানিস তো, আমার এই একতলাটায় যদি আর একখানা ঘরও খালি থাকতো, আমি শ্রেয়া দিদিভাইকে দিয়ে দিতাম গানের স্কুল করার জন্য। যা হবার নয় তাই নিয়ে ভেবে কি লাভ? না জিবলি, নাড়ু খা। নাড়ু দাও। কেমন হয়েছে? ভালো, কিন্তু মিষ্টিটা একটু কম মনে হচ্ছে। মিষ্টি কম? হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল যে আরেকটু আমি গুড় দিই। দিদুন, চিনি গুড় তুমি সব ঠিকই দিয়েছো। মিষ্টি কম মনে হচ্ছে কারণ আমার দিভাইয়ের তো মন খারাপ, মুখ গোমড়া, মুখে হাসি নেই, তাই। ঠিক বলেছিস। শ্রেয়ার মুখে হাসি না থাকলে সারা বাড়িটাই যেন কেমন ঝিমিয়ে পড়ে। আর ঝিমিয়ে থাকবে না। বাবা প্ল্যান বানিয়ে ফেলেছে দিভাইকে হাসানোর। তাই নাকি? কাল সকাল 9টায় অপারেশন দিভাইয়ের হাসি। ওকে, কাল সকালের অপেক্ষায় থাকলাম। আর দাদু, বলছি বাবা কালকে তোমাদের অর্গ্যানটা চেয়েছে, কাল সকালে আমাদের ঘরে নিয়ে যাব। ও, তা নিয়ে যেও, তাতে আর কি হয়েছে। তবে আমার এই অর্গান তো আর ওই এখনকার কালের ওই কিবোর্ডের মতন নয় যে নানা রকম বিদঘুটের শব্দ করে দিদিভাইকে হাসাবে। নিয়ে যেও, নিয়ে যেও। সে আমি জানি না, আমি এখন চললাম। কাল সকাল 9টায় চলে এসো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, টাটা। হ্যালো, আন্টি, কে? আমি রূপম বলছি। রূপম? মানে রুদ্র, মানে আমার বাবার। ও, রুদ্রদার ছেলে, তাই তো? হ্যাঁ। বাবা কেমন আছো? বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো। কিন্তু বাবা, তুমি যার জন্য ফোন করেছো সে তো এখন বাড়িতে নেই। মানে তোমার কাকু তো এখনো বাড়ি ফেরেননি, ফিরলে তোমায় ফোন করতে বলি। না আসলে আন্টি, আমি অ্যাকচুয়ালি একটু শ্রেয়ার সাথে কথা বলতে চাই। শ্রেয়ার সাথে কথা বলবে? একটু ধরো। হ্যাঁ, শ্রেয়া, শ্রেয়া,
তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ বলো। কেমন আছেন? কে? এই আমি, যাকে আপনি এখনো বন্ধু বলে মনে করেননি, রূপম বলছি। আপনি এখানে ফোন করেছেন কেন? ও আচ্ছা আচ্ছা, আপনার একটা পার্সোনাল নাম্বার আছে না, সেখানে ফোন করলে বলেন। না মানে আপনি ফোন করেছেন কেন? এমনি বন্ধুদেরা লোকে কেন ফোন করে বলুন? আপনি তো আর ফোনটা করলেন না আমায়। আপনার কাছে তো আমার নাম্বার আছে, নাকি আমার ভিজিটিং কার্ডটাই হারিয়ে ফেলেছেন? যাই হোক, আমি ইনিশিয়েটিভ নিলাম, বাবার কাছ থেকে আপনাদের ফোন নাম্বার কালেক্ট করলাম, করে নিজেই ফোন করলাম। ও ও ব্যাস, আর কিছু বলার নেই? না মানে নেই, তাই তো? ওকে ওকে, ওকে, টেক ইউর টাইম। দেখুন, জোর করে তো আর বন্ধুত্ব হয় না, তবে যদি আমার আর আপনার মধ্যে বন্ধুত্বটা হয়, মানে যদি আপনি রাজি থাকেন, আমার খুব ভালো লাগবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কারণে ফোন করলো কেন? কি গায়ে পড়া ছেলে রে বাবা। রুমা, প্রমিত আসেনি? না তো, কেন? আসেনি? ও আজ যেমন দোকানে এসেছিল। মানে আবার কি চাইও? না না, কিছু চায় না, ও বললো অন্য কি দরকার আছে, তাই ওকে আমি বাড়িতে আসতে বলেছি। সে তুমি যা ভালো বুঝেছো তাই করেছো, আমি ওকে নিয়ে ভাবতে চাই না। শোনো শোনো শোনো, আমি ওকে বাড়িতে আসতে বলেছি তো, তুমি আবার বেশি বকাঝকা করো না জানো। কেন বাজে কথা বলো? কেন আমি ওকে বকতে যাব? ওরকম ছেলেকে শাসন করার আমার কোনো দরকার নেই। অসভ্য। চা তো দেবো, চায়ের সঙ্গে আর কি দেবো? না, কিছু খাবো না। বলছি তোমার পুজোর জন্য খুব খাটনি যাচ্ছে বলো? হ্যাঁ, ওই আর কি, বিক্রি বাটা না থাকলে লক্ষ্মী আসবে কোত্থেকে? রুদ্রদা আসেন তোমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, প্রায় আসেন। আমার ওই মাসলিনের ব্যাপারে খোঁজ খবর নিতে আসেন, তারপরে আমাকে উৎসাহ দিতে আসেন। মানুষটা বড় ভালো জানো, এত বড় লোক কিন্তু একটু অহংকার নেই। হ্যাঁ গো, ছেলেটা কেমন? ওরে বাবা, সে তো হীরের টুকরো, যাকে বলে জুয়েল। সব ব্যাপারেই টুকরো, লেখাপড়া, ব্যবসা, শুনেছি বাবার ব্যবসা নাকি ওই চালায়। স্বভাব চরিত্র ছেলেটির ভালো। রুদ্রদা বলছিল রূপম নাকি মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে, তবে আমাদের শ্রেয়াকে খুব পছন্দ করে। সেই জন্যই কি আজকে ও শ্রেয়াকে ফোন করেছিল? কি গো, কি ব্যাপার তোমার? কি কটা বাজে খেয়াল আছে তুমি দোকানে যাবে না? না, আজ আর যাবো না। কেন, শরীর খারাপ? আরে বাবা না। তাহলে কেন দোকানে যাবে না? তার মানে আজকে দোকান খোলা হবে না? কি মুশকিল, দোকান খোলা হবে, কর্মচারীরা দোকান খুলবে, কিন্তু আমি যাব না।
কেন যাবে না? আচ্ছা, সপ্তাহে একটা দিন যদি প্রাণ চায় যে বাড়িতে থাকবো, তার জন্য কি 1000টা কৈফিয়ত দিতে হবে? না, আমি কৈফিয়ত চাইছি না। আমি বলছি যে তুমি যদি বাড়িতে থাকবে আমি জানি, তাহলে তো আমি একটু ভালো মন্দ রান্না করতে পারি। ভালো মন্দ চাই না মহারানী, তোমার হাতের আলু সেদ্ধই আমার কাছে কোফতা কোরমার সমান। কি হচ্ছে কি? একটু তোষামত করছি মহারানী। ধ্যাৎ। বাবা, কখন হবে সব? হবে হবে নির্ধারিত সময়ে বালিকে। এ কি বাবা, তুমি এখনো রেডি হওনি? বেরোবে না? না, আজ আর বেরোবো না ভাবছি। কেন বাবা, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? আরে বাবা, না না না, আজ আমার ইচ্ছে হয়েছে দুপুরে বাড়িতে বসে আমার খুকুর হাতের রান্না খাবো। ও ঠিক আছে, বলো কি খাবে? আজ আমি নিজে হাতে তোমার জন্য রান্না করব। আমার খুকু আমাকে যা খাওয়াবে। ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরে গেলাম। পারবো না, আমার কাছে এখন নতুন কিছু কিনে দেবার মতো টাকা নেই। 5000 টাকা? আরে ধরো ধরো ধরো, এনজয় করবে। রুদ্র আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল, বলুন। গিয়েছিলে বাবার সঙ্গে দেখা করতে? না মানে, হ্যাঁ না মানে যাবো যাবো যাবো। কখন? দেরি করো না। যেতে তো চাইছি আঙ্কেল, বাট সাহস পাচ্ছি না। আমি ইনফ্যাক্ট বাবার দোকানেও গিয়েছিলাম, কিন্তু বাবার যা গম্ভীর মুখ দেখলাম, তাতে বাড়ি যেতে না ঠিক সাহস পাচ্ছি না। বাহ, জোয়ান ছেলে, এত কাওয়ার্ড কেন? যাও, গিয়ে সত্যি কথা বলো, তাহলে তোমার বাবা মাফ করে দেবে। ওকে আঙ্কেল, যাবো। যাও প্রমিত, যাও, তোমার বাবার কাছে গিয়ে রুদ্র আঙ্কেলের গুণগান গাও, তাহলেই দেখবে তোমার বাবা আমাকে রুদ্রদা থেকে ভগবান রুদ্রদা বলতে শুরু করেছে। শিবলি, তাড়াতাড়ি আয়, দাদুর ঘর থেকে অর্গানটা নিয়ে আসি। চলো 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 যাই। আমিও যাবো তোমাদের সঙ্গে। ওই সব ভারী জিনিস তোমার মতো পুচকে আনতে পারে না। আমি পারবো। আচ্ছা ঠিক আছে, এই তো তুই এসে গেছিস। বাবা, তোরা কিছু হাসানোর প্ল্যান করেছিলি? বাবারে বাবা, শোন না, আগে গিয়ে ওই রুমা আর খুকুকে আটকা। কোথায় আটকাবো? কি করে আটকাবো? আরে আমরা যতক্ষণ না এ ঘরে এসে পৌঁছচ্ছি ততক্ষণ ওদের আটকে রাখ, ব্যাস।